বিশেষ করে আবুল সরকার সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। বাউল বাউল নাকি বাউল না ফাউল? হ্যাঁ ফাউল। আচ্ছা, বাউল এর আরবি হলো পেশাব। বাউলের বাংলা হচ্ছে বাউল। আল বাউলু মানে হচ্ছে পেশাব। বাউল সম্রাট, নাপাকের সম্রাটেরা। এই আবুল সরকার আমি অনেক আগে আমি শুনেছিলাম এর একটা মানে লেকচার কব না কি কব, পাগল তো এগুলো। গাঁজা খাই শীত হয়ে পড়ে থাকে, সিহারা তো শুকুরের মতো, শয়তান এগুলো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলো গালি তো আমার দেওয়া না, এগুলো কার গালি দেওয়া বলেন তো? উলাইকা কাল আনআম, এটা কি সাধারণ কোনো গালি? এটা চতুষ্পদ জন্তু অথবা এর চাইতেও নিকৃষ্ট। এরা বলে আল্লাহ কোরআনে নাচতে কইছে কেমন করে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলতেছে একটা আলোচনায় যে আল্লাহ বারবার নাচতে কইছে, এই জন্য আমরা নাচি। আল্লাহর বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে অবলীলায় এই জাতীয় কথা যারা বলছে, উচিত ছিল বহু আগেই যারা রাসূলকে গালি দিবে ফাকতুলুহু, তাদেরকে হত্যা করো, তাদেরকে শেষ করে দাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিন আজ পর্যন্ত একটা কুলাঙ্গার নাস্তিকের বিচার হয়নি। সামনে হবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জমিনের উপরে বসবাস করে, আকাশের নিচে থেকে আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন গ্রহণ করে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা? এদের উচিত ছিল এদেরকে ধরে হত্যা করে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাইতে খাওয়া দরকার ছিল। কিন্তু করবে কে? তাদের পক্ষে আবার দাঁড়ায় কথা বলে যে না, এদের বিরুদ্ধে এমন অ্যাকশন নেওয়া ঠিক হয়নি। আল্লাহ রাসূল বাদ দিয়ে যেই কাজেই পা দিবেন, ইতিহাস থেকে শিক্ষা নিন। আসতে কোন কেন? ইতিহাস থেকে শিক্ষা নিন। যদি শিক্ষা না নিতে পারেন, আপনার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য ইমানের সাথে সাংঘর্ষিক কোনো কাজে নিজেকে জড়ানো যাবে। আমরা ফ্রেশ ইমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানটা যেন ফ্রেশ থাকে, তাহলে আর কোনো চিন্তা নাই, জান্নাত পাবোই। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। ফ্রেশ ইমান কি ইমান বলেন তো? ফ্রেশ ইমান, যেখানে কোনো শিরিক থাকবে না, বিদআত থাকবে না, কুফুর থাকবে না, যেখানে কোনো দুনিয়ার তৈরি করা আইনের বিশ্বাস থাকবে না, দুনিয়ার কোনো দলীয় চেতনা থাকবে না। একমাত্র দলীয় চেতনা থাকবে কার দলে? আসতে বলবেন না, কার দলে? আল্লাহর দলে। এই দেশে বহু দল আছে, সব দল কি আল্লাহর আইন চায়? বলেন, সব দল কি আল্লাহর আইন চায়? কিছু দল আছে কার আইন চায়? বলেন, কার আইন চায় বলেন তো? কিছু দল আছে তারা আল্লাহর আইন চায়, আর কিছু দল আছে না, আমরা আল্লাহর আইন চাই না। আমরা কার আইন চাই বলেন? দেখেন আস্তে, আওয়াজ আস্তে হয়ে গেছে। আমরা কার আইন চাই বলেন? আরো জোরে বলেন। দল করতে হবে কার? আরো জোরে, আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। কিন্তু দল করার ক্ষেত্রে আপনি নিজস্ব চেতনা লালন করবেন তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আর এই কাজ যারা করবে তারাই হবে প্রকৃত সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা কি একা হয়, না দল করে করতে হয়? আমার রাসূল কি একা কাজ করেছেন? বদরে একা গেছেন? উহুদে একা গেছেন? খন্দকে একা গিয়েছেন? সংঘবদ্ধ হব আমরা। আমাদের দলের নাম হবে ইসলাম। আমাদের দলের যিনি নেতা হবেন তার মধ্যে থাকতে হবে নবীর আদর্শ। বিড়ি খাওয়ার গাঁজা খাওয়া নেতা আমরা মানি না। যে দলের দলীয় এজেন্ডায় নামাজের কর্মসূচি নেই সেই দলের নেতৃত্ব মানাও জায়েজ নাই। সোজা সাপটা কথা, রাগ করলে কিছু করার নাই। কি করব এখন? কারণ কিয়ামতের দিন আপনি উঠবেন, আমি উঠব। সেই দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দেবেন, আমি তো এটা চাবো না। আমাকে আজকে হক কথা বলে যেতেই হবে। সেই দিন সব ধরা খেয়ে যাবে সবাই। সেই দিন কোনো ব্যক্তিকে তার নেতা ছাড়া উঠানো হবে না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। তাহলে নেতা নির্বাচনে আমাদের চিন্তা করার দরকার অবশ্যই। বলেন পরে দরকার না আগে দরকার চিন্তা করা? বলেন আগেই দরকার। সম্মানিত ভাইয়েরা, মসজিদের ইমাম যদি বিড়ি খায় নামাজ পড়বেন? কেন? কি খায়? আচ্ছা, মসজিদ ইমাম সাহেবের যদি একটু দাড়ি ছোট হয় তবে দাড়ি কাটে, নামাজ পড়বেন? কেন? হ্যাঁ, দেখেন একজন কইছে হারাম, দাড়ি কাটা হারাম, ফাসেক। ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন কার বিরুদ্ধে দিলেন? ইমামের বিরুদ্ধে। কেন? সেই ইমাম যদি বিড়ি খায়, সেই ইমাম যদি দাড়ি কাটে, আপনি তার পেছনে ইক্তেদা করবেন না, কারণ সে বিড়ি খায়, দাড়ি কাটে। মুসল্লির কথা হলো আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খাবে? এটা কিন্তু প্রত্যেকটা মুসল্লির কথা। কিন্তু এটা তাহলে মসজিদের ইমাম নির্বাচনে যদি আপনারা এতটাই সতর্ক হন, সমাজ যারা চালাবে, রাষ্ট্র যারা চালাবে, রাজনীতির চাকা যারা নিয়ন্ত্রণ করবে, তাদের চরিত্র এখন দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা এখন দেখার সময় আসতেছে সামনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার সফলতার শর্ত হলো ঈমান টানতে হবে নেক আমল সহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে থাকবে হলো 4টা নহর। বলেন কয়টা নহর? আমার কথাই মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আমার কষ্ট হচ্ছে। বসেছি কিছু কথা একটু কষ্ট করে বলি, আপনারা একটু কষ্ট হলেও একটু শুনবেন। আছেন না ইনশাল্লাহ আমার সাথে? সম্মানিত ভাইয়েরা, ঈমানহীন নেক আমলের মূল্য নেই, আবার আমলহীন ঈমানেরও কোনো মূল্য নেই। দুটোই লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যুবকরা তোমরা ভালো বুঝবা, তোমরা তো এগুলো খোঁজখবর নাও মাঝে মাঝে, কিন্তু এই খোঁজখবরগুলো নেওয়া যাবে না বেশি, মোটেই নেওয়া যাবে না। বলিউডের যে সমস্ত নায়ক নায়িকাগুলো, ম্যাক্সিমাম যারা অভিনেতা, সবগুলো কিন্তু খান।
এই খানগুলোর নাম দেখে মনে হয় সব তো মুসলিম, কিন্তু মুসলিম পরিবার থেকে জন্ম নিলেও তাদের মধ্যে কোনো ইসলাম নেই। ইমানের দাবি করলেও তাদের মধ্যে কোনো নেক আমল নাই। আমলহীন ইমানের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আমরা আমলওয়ালা ইমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নামাজি ইমানদার হব না বেনামাজি ইমানদার হব? জোরে বলেন। নামাজি ইমানদার না বেনামাজি ইমানদার? নামাজি ইমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান কি বিক্রি করব না? ইমান বিক্রি করে দেয় এরকম আছেন ইমানদার? ইউসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালে ইমানদার বিকেলে কাফের। সামান্য এক কাপ চা দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে। একটা বিড়ির প্যাকেট পাইছে, ইমান বিক্রি হয়ে গেছে। অথচ আপনি যাকে সমর্থন দিলেন, সে যদি সমর্থন পাওয়ার পর সে যদি কোনো দায়িত্ব পেয়ে যায়, সে যদি চুরি করে, সেই চুরির একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। আপনি যাকে সমর্থন দিলেন, সে চেয়ারে বসে গেল, সে খুন করেছে, সে ডাকাতি করেছে, সেই খুন এবং ডাকাতির যে গুনার একটা অংশ আপনার আমলনামায় চলে গেল। তাহলে এই আমানতদারিতা যার থাকবে না, তার কি মূলত ঈমান থাকতে পারে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ঈমানদার তো তারাই যারা ওয়াদা ঠিক রাখবে এবং আমানত ঠিক রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল সহ ঈমান আনার তৌফিক আমাকে আপনাকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঈমানকে কেমন করে যত্ন রাখতে হয়, ঈমানকে কিভাবে মজবুত করে রাখতে হয়, যুগে যুগে সাহাবীরা হচ্ছেন আমাদের প্রেরণা, সাহাবীরা হচ্ছেন আমাদের প্রেরণার বাতিঘর। জীবন দিয়ে দিয়েছেন, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। আমরা ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত, আমরা ঈমানকে মজবুত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা